তাআলা বলছে বাবা আপনি এখন আসেন। আর আয়েশার পর্দা করা লাগে নাই, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইছে আবু বকরের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? যদি চেহারা খোলা থাকলে পর্দা হইতো, তাহলে আবু বকর যখন ঢুকতে তখন তার অন্যান্য নবীর স্ত্রীরাও সেইখানে বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা স্পষ্ট প্রমাণ পায় তোমার মুখ খোলা রাখলে হবে না। আর তুমি যদি রাস্তাঘাটে চইলা সব আটকাইয়া চোখ দুইটা খোলা রাইখা যদি সব পুরুষদেরকে দেখো, তাহলেও কিন্তু তোমার পর্দা হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী একবার পয়সা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে বসা। এমন সময় অন্ধ একজন সাহাবী আসছে। অন্ধ সাহাবী যখন আসছে, আল্লাহ রাসূল বলে আয়েশা রে তুমি ঘরের ভিতরে যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে কেন যাব? যেই সাহাবী আসছে সে তো অন্ধ, সে তো আমি আয়েশারে দেখবে না। আল্লাহ রাসূল বলে আয়েশা রে, যে আসছে সাহাবী যদিও সে অন্ধ তোমাকে দেখবে না, কিন্তু তুমি আয়েশা তো তারে দেখো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর স্ত্রী হইয়া যদি পর্দা করা লাগে, আমাদের বর্তমান সমাজে মা বোনদের পর্দা করা লাগবে নাকি লাগবে না? আমরা যুবক ভাইরা যারা বিয়ে করছি, যাদের স্ত্রী আছে, যারা মুরব্বী বাবারা সন্তান আছে, মেয়ে আছে, সবাইকে পর্দা করানো লাগবে নাকি লাগবে না? কারা কারা করাইবেন জোরে হাত জাগাই একটা আল্লাহ বলিয়া রাখবেন, আর জোরে ডাকবেন আল্লাহ। ভাইয়া দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুম মাইনা নেক কাজ কইরা নামাজ পড়া পর্দা কইরা যদি কবরে যাইতে পারি, তাহলে আমার নাজাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু যদি নাফরমান হইয়া কবরে যাই, সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে সার্টিফিকেট পাওয়ার পরেও নেক কাজ বেশি বেশি করছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ বেশি বেশি করছে, মসজিদে বেশি বেশি আসছে, কি ঠিক না? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল বৃহস্পতিবার দিন আসরের পরে বয়ান করে, ও সাহাবীরা, শুক্রবার দিন যে ব্যক্তি জুমার আগে মসজিদে আসবা, তোমার আমলনামায় উট কুরবানির সব আমার মাওলা দিয়ে দিবে। শুক্রবার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবে, সাহাবায়ে কেরাম নেক কাজের পাগল ছিল, সার্টিফিকেট পাইছে জান্নাতের। আর আমরা কোন গুনার প্রতিযোগিতা দেয়, কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গ্রামের ভিতরে গান বাজনা বাজাইয়া বিভিন্ন অনুষ্ঠানে, খেলাধুলার ভিতরে অনুষ্ঠানে এমন ভাবে রাত্রবেলা গান বাজনা বাজায়, এই যে 31 নাইট হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান গেল, এমন ভাবে গান বাজনা বাজাইছে রাতে মানুষগুলা ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই ভাইরা মা বোনেরা ফজরের নামাজ পড়বে, তারা কিন্তু ফজরের নামাজ পড়বে, কিন্তু রাত্রবেলা গানের কারণে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেই। আল্লাহ রাসূল বলতে জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, তোমার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেবে। আল্লাহ রাসূল বৃহস্পতিবার দিন এই বয়ান করার পর সাহাবায়ে কেরাম বৃহস্পতিবার দিন ঈশার নামাজ পড়া সব মসজিদে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল শুক্রবার দিন ফজরের সময় আয়েশা দেখে মসজিদ সব ভরা, ডাক দিয়ে বলে অন্য অন্য দিন যেই পরিমাণ ফজরে মুসল্লি হয়, আজকে বেশি মুসল্লি কেন? মসজিদে কোনো জায়গা নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালকে বয়ান করছেন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, তোমার আমলনামায় আমার মাওলা উট কুরবানির সওয়াব দিয়ে দেবে। এই উট কুরবানির সওয়াব পাওয়ার জন্য গতকালকে থেকে সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, উটের সওয়াব কে নিবে। এই জন্য বৃহস্পতিবার দিন ঈশার নামাজ পড়া সব মসজিদে বসে রয়েছে। আল্লাহ রাসূল বলে এখন নেক কাকে দিবে উটের সওয়াব? আল্লাহ রাসূল একটু পেরেশান হইয়া গেল। আমার মাওলা ওহী নাযিল করছে, হে জিবরাইল, আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, উটের সওয়াব পাওয়ার জন্য যারা বৃহস্পতিবার দিন থেকে মসজিদে বসে রয়েছে, আমি মাওলা সবার আমলনামায় উট কুরবানির সওয়াব দিয়ে দিছি। আমার মাওলা দিতে পারে কি পারে না? সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল।
আল্লাহু আকবার। নবীর স্ত্রী হওয়ার জন্য কবরের চিন্তায়, আল্লাহর ভয়, আযাবের ভয় কান্না করে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলো, তারপরেও মাওলার আযাবের ভয় কান্না করতে করতে এই গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছিল। সাথীরা বলছিল, আমিরুল মুমিনিন, আপনার এই গালের দাগ ভালো দেখা যায় না, আপনি ওষুধ লাগান, আমরা আশা করি ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন তখন ডাক দিয়া বলছিল, সাথীরা, আমার মাওলা কিয়ামতের দিন যদি আমাকে ধরে, ওমর তুমি আমার দরবারে কি নিয়ে আসছো? ওমর বলে, আমার তেমন নেক আমল নাই, নামাজ নাই, রোজা নাই, যা আছে তার ভিতরে ত্রুটি। আমি মাওলার কাছে বলবো, মালিক, তোমার আযাবের ভয় কান্না করতে করতে, তোমার ভয় কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও নেকের জন্য পাগল হইছে। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা মানুষের দ্বারে দ্বারে ঘুইরা ঘুইরা দেখতো কার কি প্রয়োজন, কিভাবে একটু নেক আমল করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে একজন বিধবা মায়ের বাড়িতে গেল। একজন বিধবা নারীকে গিয়া বলে, মা, আপনার পাত্রটা দেন, আমি একটু আপনার পানি আইনা দিয়া নেক অর্জন করি, সহযোগিতা করি। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর, তুমি আমার ফজরের নামাজ পড়ে পানি দিতে আসছো, তোমার একটু আগে আইসা কে যেন আমারে পানি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকের জন্য পাগল হয়ে গেছে। চিন্তা করে, আমি ফজরের পরে আসলাম, পানি দিতে পারি নাই, আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আইসা আগে পানি দিয়ে যাব। সুবহানাল্লাহ। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসছে, আইসা আজকে বলে, মা, আজকে আপনার পাত্রটা দেন, আমি পানি আইনা দেই। বলে, ওমর, তোমার একটু আগে আজকেও কে জানো আমারে পানি দিয়ে গেছে। ওমর এখন চিন্তা করে, ফজরের পরে আসলাম, পানি দিতে পারি নাই, তাহাজ্জুদের সময় আসলাম, তাও পানি দিতে পারি নাই, আজকে রাত্রবেলা ঘুমাবই না, দেখবো রাত্রবেলা কে পানি দিয়ে যায়। আল্লাহু আকবার। 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা, রাত্রবেলায় নামাজ পড়ে ওই মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় দাঁড়ায় দেখে রাত্র যখন আস্তে আস্তে গভীর হইল, কে যেন অন্ধকারের ভিতরে আইসা পানি দিয়া যায়। যখন পানি দিয়া যায়, এবার ওমর গিয়া ধরছে, দেখবে কে আমার আগে আইসা পানি দিয়ে যায়। যখন ধইরা দেখে দুনিয়ার আর কেউ না, কেউ না, যে ওমরের আগে পানি দিয়া গেছে সে হইল হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই, আপনি নেক কাজ করেন, আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই। একবার আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার জন্য দান চাইল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি আজকে আবু বকরের থেকে দান অর্ধেক সম্পত্তি দিয়া ফাষ্ট হইয়া যাব, কারণ আবু বকরের তো সম্পদ আমার থেকে কম। আল্লাহ রাসূলের দানের সওয়াব ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের ভিতরে যা ছিল, এমনকি লবণের বাটিটা পর্যন্ত প্যাকেট কইরা আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, আপনি ঘরে কি রাইখা আসছেন? বলে, ও নবী, আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। জোরে একটা ডাক দিন, আল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা, জান্নাতে সার্টিফিকেট পাইছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি পানি দিয়া গেছেন ভালো কথা, আপনার পায়ে জুতা নাই কেন? আপনি খালি পায়ে কেন আসছেন?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিল প্রধানমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জমানায় বলে, আপনি খালি পায়ে কেন আসছেন? আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আমি এই রাত্রবেলা ঘুইরা ঘুইরা মানুষের বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা দেখি কার কি প্রয়োজন, কার কি লাগবে। আর এই রাত্রবেলা মানুষগুলা সবাই ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার জুতায় আওয়াজ হইতে পারে, শব্দ হইতে পারে। আমার জুতার আওয়াজে যদি কারো ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পায়ে দেই না, খালি পায়ে হাঁটি। কিন্তু বর্তমান সমাজে আপনার আমার ছেলেরা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে এমন ভাবে গান বাজনা বাজায়, রাত্রবেলা মানুষগুলা ঘুমাইবে তো দূরের কথা, কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। আল্লাহ রাসূল বলে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। রাসূল বলেন, যখন তোমাদের ভিতরে কোনো খারাপ কাজ হয়, গর্হিত কাজ হয়, গান বাজনা ভালো কাজ না খারাপ কাজ? রাসূল বলেন, যদি শক্তি থাকে হাত দ্বারা ফিরিয়ে দাও, যদি হাত দ্বারা ফিরাইতে না পারো জবান দ্বারা ফিরানোর চেষ্টা করো, জবান দ্বারা যদি ফিরাইতে না পারো অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। ওয়াজালিকা দাফুল ঈমান, আর এইটা হইল ঈমানের সর্বনিম্ন স্তর। তো যখন মানুষ গান বাজনা বাজায় আপনি আমি শুনি, কিন্তু আমার একটু খারাপও লাগে না। এখন চিন্তা কইরা দেখেন আপনার আমার ঈমানটা কোন জায়গায় আছে। এদের বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক হেফাজত করুক, এদেরকে সহি বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়া দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, কথা বলেন ঠিক না বেঠিক? নিজে পর্দা করব, মেয়েদেরকে পর্দা করাবো, বিবিদেরকে পর্দা করাবো, কথা বলেন ঠিক না বেঠিক? এই দায়িত্ব কার? আমার না? আমার ঘরের ভিতরে যারা আমার আয়াতের ভিতরে আছে এদের সম্পর্কে কিয়ামতের দিন আমার মাওলা জিজ্ঞাসা করবে, কথা বলেন ঠিক কি না? তোমার বিবিকে তুমি কেমনে চালাইছো, তোমার মেয়েকে তুমি কেমনে চালাইছো, তোমার ছেলেকে তুমি কোথায় পড়াইছো, কিভাবে চালাইছো, তোমার মেয়ে কার সাথে কলেজে দিয়ে আড্ডা মারছে, তুমি বাহিরে যাওয়ার পরে তোমার স্ত্রী কার সাথে পরকিয়া করছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই মাওলার এই জিজ্ঞাসা যদি করে, এই জিজ্ঞাসার উত্তর দিয়া তারপর কিন্তু সামনে আগানো লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আসল কথা হইল দুনিয়ায় আসছি একদিন, যাবো একদিন, যাইতে হবে নেক কাজ কইরা, কথা বলেন ঠিক না বেঠিক? আর এই নেক কাজের ভিতরেই তো সব আছে, আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, নবীর সুন্নাত সবাই নেক কাজের ভিতরে আছে না নাই? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়া যেই নবী, ভাইয়া যেই নবী আপনার আমার জন্য সারা জীবন কান্না করছে, সারা জীবন আপনার আমার জন্য কান্না ছিল, যেই নবী সারা জীবন কান্না ছিল আপনার আমার জন্য, আজকে সেই নবীকে ভুইলা কোথায় রইলা রে বাবা? নবীর সুন্নাত অনুযায়ী চলি না। নবী বলছেন, আমার আগেকার নবীর উম্মতের ভিতরে দল ছিল ৭২টা, আমার উম্মতের ভিতরে দল হইবে ৭৩টা। কয়টা দল? এই ৭৩টা দলের ভিতরে ৭২টা দল জাহান্নামী হইয়া ধ্বংস হইয়া জাহান্নামে যাবে, আর একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা দল জান্নাতে যাবে, কোন পথ দিয়ে যাবে? সেই পথ কি পথ? আর কারা জান্নাতে যাবে সেই পথটা একটু আমাদেরকে বইলা দেন। আল্লাহ রাসূল স্পষ্ট বইলা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দল, যেই মত, যেই আদর্শ, যেই সূরত, যেই সিরাতের উপরে আছি, কিয়ামত পর্যন্ত এর উপরে যারা থাকবা আমার মাওলা নাজাত দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমরা নাজাত পাইতে চাই কি চাই না?
নবীর আদেশ নিষেধ মানা লাগবে নাকি লাগবে না? নবীর সারা জীবন কান্না ছিল আপনার আমার জন্য। নবীর ইন্তেকালের সময় আপনারে আমারে বলে নাই নবীর আদেশ নিষেধ মানা লাগবে, এটা আমার মাওলাই বলছে। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যদি তোমরা আমি মাওলাকে পাইতে চাও, আমারে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো। কথা বলেন ঠিক কিনা? নবীর অনুসরণ কেমনে করবেন? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মুহাব্বত করবা তারা আমি নবীকে মুহাব্বত করলা, আর যারা আমি নবীকে মুহাব্বত করবা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চান জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে আমল আছে, আমল। মুসলিম শরীফের 981 নম্বর হাদিস, রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন রাত্রিবেলা আল্লাহর রাসূলের সাথে রাত্রি যাপন করলাম। আল্লাহর রাসূল রাত্রিবেলা উঠলেন, নামাজ আদায় করবেন। রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি আল্লাহর রাসূলের প্রয়োজনীয় জিনিস এবং তার উযুর পানি আইনা দিলাম। আল্লাহর রাসূল এখন উযু বানাইতেছেন। উযু বানানোর সময় রবিয়া ইবনে কাআব বলেন, আমার দিকে আল্লাহর রাসূল তাকাইছে, তাকাইয়ে বলতেছে, সাল, তুমি কি আমার কাছে কিছু চাও? রবিয়া ইবনে কাআব, তুমি এই মুহূর্তে যদি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। যদি ওই সময় আমরা হইতাম, নবী বলছে যা চাবা তাই দিয়ে দিব, আমরা হইলে বলতাম নবী ধন সম্পদের মালিক বানাইয়া দেন, ক্ষমতায় বসাইয়া দেন, জায়গা জমির মালিক বানাইয়া দেন। কিন্তু রবিয়া ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, ডাক দিয়া বলে, নবী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি দুনিয়ার কিছু চাই না, চাই না। ও নবী, আমি জান্নাতের ভিতরে আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, রবিয়া ইবনে কাআব, তুমি আমার কাছাকাছি জান্নাতে থাকবা, এইটাই কি চাও? আও গায়রা যালিক, এইটা ছাড়া কি আর কিছু চাও না? বলে নবী, না না, হুয়া যালিক, আমি ওইটাই চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, রবিয়া ইবনে কাআব, তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও, ফাআইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা দাও, নামাজ আদায় করো। আর যত বেশি বেশি নামাজ আদায় করবা, সিজদা দিবা, তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? নবী বলছেন সারা জীবন নবীর কান্না আমাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্য হাদিসের ভিতরে নবী বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যারা আমার একটা সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরবা, তারা 100 শহীদের সওয়াব পাবা। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের ভিতরে লম্বা জামা, টুপি, দাড়ি আছে না নাই? এই দাড়ি নবীর সুন্নতের ভিতরে আছে না নাই? যেই নবী সাহাবায়ে কেরাম কেউ এই দাড়ি এক মুষ্টির কম কাটে নাই, ছাটে নাই, কিন্তু আজকে আমরা ইসলামী দল নাম দিয়াও দাড়ি রাখি না, আছে না নাই? আল্লাহ পাক আমাদের বুঝদান করুক, বলেন আমিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখলবি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঈশার নামাজ পড়া দুরূদ শরীফ পড়া ঘুমাইয়া গেল। ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আমার নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর নবী বলেন, স্বপ্নের ভিতরে আমার সাথে যাদের সাক্ষাৎ হয় তারা আমারই দেখবে, অন্য কাউরে না, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হইল, নবী ডাক দিয়া বলে, শাহ ওলিউল্লাহ
তোমার সাথে আমার অনেক দিন সাক্ষাৎ হয় না, আজকে অনেক দিন পরে সাক্ষাৎ হইল, আজকে তোমারে আমি কিছু হাদিয়া দিতে যাই। আল্লাহ নবী দাড়ি খেলাল করতেছে, দাড়ি খেলাল করে। এই দাড়ি খেলাল করার কারণে আল্লাহ রসুলের হাতের ভিতরে 2টা অথবা 3টা দাড়ি ছিঁড়িয়ে আসছে। আল্লাহ রসুল এই সেরা 2টা অথবা 3টা দাড়ি ওই স্বপ্নের ভিতরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর হাতের ভিতরে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠা বাতি জ্বালায়া দেখে আল্লাহ রসুল স্বপ্নের ভিতরে যেই দাড়ি তার হাতের মধ্যে দিছিল, এখনো তার হাতের মধ্যে সেই দাড়ি। সুবহানাল্লাহ। এখন সুমা দিয়ে আতর লাগাইয়া পকেটে রাইখা দিছে। ফজরের নামাজ আদায় করিয়া জিকির আজগার কইরা ইশরাকের নামাজ পড়িয়া মাদ্রাসায় দর্শ দেওয়ার জন্য রওনা করছে। মরুভূমির ভিতরে পথ দিয়া, ওই রৌদ্রের ভিতরে মরুভূমি, উত্তপ্ত গরম বালু ওই ভিতর দিয়া রওনা করছে। কিন্তু নবী সেরার দাড়ি তার পকেটে থাকার কারণে আজকে মেঘ আইসা তাকে ছায়া দিতে আছে। সূর্যের তাপ তার গায়ে লাগে না। পরীক্ষা করার জন্য ওই জামাটা রাইখা পরের দিন অন্য একটা জামা গায়ে দিয়ে আছে। আজকে সূর্যের তাপ লাগে, মেঘ তাকে ছায়া দেয় না। তখন তার বুঝতে বাকি নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, আমি আল্লাহর কসম খাইয়া বলতে পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি আল্লাহর কসম খাইয়া বলি, যে নবীর সেরা দাড়ি আমার পকেটে থাকার কারণে আজকে মেঘ আইসা আমার ছায়া দেয়, সূর্যের তাপ আমার গায়ে লাগে না। কিয়ামতের ময়দানে যাদের গালের মধ্যে দাড়ি লাগানো থাকবে, তাদের গায়েও আমার মাওলা সূর্যের তাপ লাগাইবে না। কারা কারা রাখবেন আর কাটবেন না, জোরে হাত লাগাই আল্লাহ বলিয়া রাখবেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেই নবী সারা জীবন আপনার আমার জন্য কান্না করছে, ভাইরা আজকে একটু আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দেন, একটু দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দেন, আর 2 ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করেন। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আগামীকালকে কিন্তু এই মজলিস আর থাকবে না। নবী বলেন, যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সব। ইবুকু ইবুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না না আসলে একটু কান্নার বাহানা করো, তাতেও সব। ও আমার যুবক ভাইরা, গুনার কারণে আমাদের দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আমার মাওলার ভয়, মাওলার ভয়, আযাবের ভয়, পাথর পর্যন্ত কান্না করে। পাথর কানতে কানতে নহর জারি করিয়া ফেলায়। আমার মাওলার কোরআনের ভিতরে আমার মাওলা বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। দুনিয়ার ভিতরে আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু তোমার আমার গুনার কারণে জাহান্নামে আমার মাওলা যে আগুন জ্বালাইছে, ওই আগুন তোমার আমার চোখের পানি ছাড়া নিভানো সম্ভব না। বাইরে দুনিয়ার ভিতরে আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, আর আমার মাওলা জাহান্নামে যে আগুন জ্বালাইবে, ওই আগুন জ্বালাইবে আমার মাওলা নিজেই বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ আর পাথর দ্বারা, পাথর হইয়া আমার মাওলার ভয় কান্দে। তুমি আমি মানুষ হইয়া এমন নেমক হারাম হইলাম, আজকে চোখে পানি নাই, দিল শক্ত হইয়া গেছে। আমার রাসূল বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। পাথর আমার মাওলার ভয় কান্দে, নবী মূসা পথ দিয়ে হাইটে যায়। ও আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, পাথর মাওলার ভয় কান্দে। নবী মূসা ডাক দিয়া বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা, আমার মাওলা বলছে জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা, আমারে আমার মাওলায় মাফ করছে কিনা? ও নবী, আপনি আমার জন্য মাওলার কাছে একটু মাফ চান। নবী মূসা ডাক দিয়ে বলে, মাবুদ গো, তোমার মাখলুক পাথর তোমার কাছে মাফ চায়। আমার মাওলা ডাক দিয়ে বলে, মূসা, আমি সুসংবাদ দিয়ে দাও, পাথরকে মাফ করিয়া দিছি। কিছুদিন পরে ওই পথ দিয়া নবী মূসা হাইটে যায়, পাথর এখনো কান্দে। নবী মূসা রাগী মানুষ, ধমক দিয়া বলে, পাথর তুমি এখনো কান্দো?
আমার মাওলা তো তোমারে মাফ করিয়া দিছে। পাথর ডাক দিয়ে বলে, ও মুসা, আমি যদি কান্না না করতাম আপনি আমারে দেখতেন না। আমার মাওলাও আমারে মাফ করতো না, যেহেতু আমার কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে। আমি কিয়ামত পর্যন্ত কান্না করতেই থাকবো, কান্না থামাবো না। ও আমার কোমল নগরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি আয় আয় আয়, তোরা গুনাহ করবি, ভুল করবি, আমি মাওলা জানি তোদেরকে নফস দিছি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তওবার দরজা খোলা রাখছি। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছ, বান্দা বান্দি নৈরাশ হইস না। আয় আয় আয়, উদউনি আস্তাজিব লাকুম। তোরা আমি মাওলারে ডাকতে দেরি, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब घबरा कर चारी तरफ मायूसी का समुंदर देखता है, आसमान उस पर टूट से नजर आता है, जमीन उस पर तंग हो जाता है। আমার মাওলা বলে, দুনিয়ার সব দরজা যদি বন্ধ হইয়া যায়, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। আমার মাওলা বলে, আমার দরজা 24 ঘন্টা খোলা। বান্দা বান্দি তোমরা আয় আয় আয়, আমি মাওলারে যদি ডাক দিতে পারো, আল্লাহ ভাইয়া জোরে একটা ডাক দেন, আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোমরা জমিনে বসে আমারে ডাক দিবা একবার, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিব 70 বার। আমার মাওলাকে রাজি খুশি কইরা, নেক কাজ কইরা, বেপর্দায় চলবা না, পর্দা করবা, নামাজ ছাড়বা না, গুনার কাজ করবা না, নেক আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, দাড়ি কামা বাবারা, গুনার কাজ করবা না, এই মাহফিলের সাথে বাস্তবায়ন করার জন্য সম্পর্ক রাখবা। কারা কারা পারবা, নিয়ত খাঁটি থাকলে 2টা হাত আমার মাওলারে দেখায় দাও, জোরে একটা ডাক দেন, আল্লাহ। আমার মাওলা দেখুক এই ময়দানে বসে বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই, আমার মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে আর একটা ডাক দেন, আল্লাহ। আমার মাওলা মুসল্লিদেরকে সহ, মাহফিল সহ সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।